হই হই রই রই হই হই রই রই। নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও সব পদে বহাল রয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া। তার এই পুনর্বহলের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকাবাসী। দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন নূর সাখাওয়াত হোসেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে বছরের পর বছর তিনি নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে গেলে সামনে আসে একের পর এক অভিযোগ। অর্থ আত্মসাৎ, ঘুষ বাণিজ্য, সরকারি সম্পদ ও মসজিদের সম্পত্তি ভোগ দখল, এমনকি ধর্ষণের মতো গুরুতর ঘটনার বিচার ও প্রভাব খাটিয়ে চাপা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে তাকে সাময়িক বরখাস্ত করে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তদন্তেও অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের, কিন্তু চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আবারও তাকে পুনর্বহাল করা হয়। একজন দুর্নীতিবাজ নূর সাখাওয়াত হোসেন আদিয়াবাদে যে পরিমাণে দুর্নীতি করেছে, কোনো শিক্ষক এই পৃথিবীর ইতিহাসে নাই যে এরকম দুর্নীতি করেছে। উনি নারী শিক্ষিকাদেরকে যৌন হয়রানি সহ নানা ধরনের অত্যাচার করে গেছেন বিগত ২২ বছর উনি থাকাকালীন। তার দুর্নীতিগুলো আপনার দেখেন, একটা মসজিদের টাকা পর্যন্ত তার হাত থেকে রেহাই পায়নি। আদিবাদী স্কুলের যে মসজিদ আছে, ওই মসজিদের টাকাটা শুধু সে মেরে খেয়েছে। তো উনি ছিল আওয়ামী লীগের দোষর। এমপি রাজউদ্দিন আহমেদ রাজু ওনারা নিয়ে আসছে ছাত্রলীগ থেকে। ছাত্রলীগ থেকে সন্ত্রাস মানে দূর দূরান্ত মানে সন্ত্রাস ছিল উনি। ওনারে ওইখান থেকে এখানে নিয়ে আসছে। ওনার তো প্রিন্সিপাল হওয়ার কোনো যোগ্যতাই নেই। উনি তো আওয়ামী লীগের দোষর হয়ে এখানে মানে কাজ করছে। তো আমি চাই বিশেষ ক্যাডার কোনো শিক্ষক যদি থাকে তাহলে ওনাকে এখানে নিয়োগ দেওয়ার পরে এই নূর সাখাওয়াত হোসেনরে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনার ওনার বিচার হওয়াটা অতি জরুরি। হুইল চেয়ারের বাউচার উনি ১ লক্ষ টাকা হলে ২ লক্ষ টাকা বাউচার দিতেন। স্কুল স্পোর্টস স্টেবিলিটি উনি ১,৩০,০০০ টাকা, উনি ২,৩০,০০০ টাকা দিয়েছেন। স্কুলের এসি উনার বাসায় নিয়ে লাগাচ্ছেন। হ্যাঁ, স্কুলের কেরানি পিউন ওর বাসায় নিয়ে কাজ করায়। সুজাগতা তার আমরা চাই না। এই দুর্নীতিবাজ যাতে আমাদের আদিয়াবাদ ঐতিহ্যবাহী স্কুল বা কলেজ এখানে না আসতে পারে। এই সচিবালয়তে তার বরখাস্ত করছে নূর সাখাওয়াত। আবার সে কিভাবে আসছে, এরপরে এই আপাতত এখন উনি রায়পুরাতে আছে, আদিয়াবাদে আসে না। এটা এমপি ভালো জানে, আমরা এতটা আর করতে না। তো এলাকাবাসী সোজা কথা চায় না ওনাকে। উনি টাকার বিনিময়ে পূর্ণ তদন্ত লইয়া এমন কোনো তদন্ত হয় নাই। আমরা পূর্ণ তদন্ত চাই, এটাই আমাদের দাবি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই নিজের পক্ষে পুনর্বহলের আদেশ এনেছেন এই অধ্যক্ষ। তাই তার বিরুদ্ধে পুনরায় তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এদিকে পদে বহাল থাকলেও দীর্ঘদিন ধরে কলেজে অনুপস্থিত রয়েছেন সাখাওয়াত হোসেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পাঠদানেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন শিক্ষকরা। আমরা জানি যে একজন শিশু বা একজন শিক্ষার্থী সে অনুকরণ করে, সে তার পিতামাতাকে অনুসরণ করে, সে শিক্ষকদেরকে অনুসরণ করে। তো এখন এই অনুসরণীয় ব্যক্তিগুলি যদি দুর্নীতি বা অন্যান্য মানে অন্যায়ের সাথে যুক্ত থাকে, তাহলে ছেলেমেয়েরা কখনোই ভালো হয়ে বা ভালো মানসিকতা নিয়ে গড়ে উঠবে না। আর উনি না আসার প্রেক্ষিতে দেখা যাচ্ছে আসলে আমরা বিভিন্ন রকম প্রবলেমে ভুগতেছি, বিশেষ করে আর্থিক যে প্রবলেমগুলো আছে এগুলিতে আমরা ভুগতেছি। আমরা দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন যে কার্যক্রমের যে টাকা পয়সার প্রয়োজন, ওই জিনিসটা আমরা পাচ্ছি না। তারপর দেখা যাচ্ছে পরীক্ষা হলো, পরীক্ষার যে টাকা এগুলি আমরা পাচ্ছি না। এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। একজন শিক্ষক হিসাবে আসলে এইগুলি কারোই কাম্য না আর কেউ। শিক্ষক হিসাবে এটা করা কারোর জন্য কাম্য না আর কেউ।
অভিযোগের বিষয়ে জানতে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থানরত অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি দাবি করেন স্থানীয় সংসদ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেছেন। আমার সামনে ধরে ইয়ে করতেছে তো আমি দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমি যে কারণে এই বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে নিষেধ করছি, আমি মাননীয় এমপি মহোদয়ের কারণে আমি কারোর সাথে এই বিষয়ে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে শিক্ষা বিভাগ সেই আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করে। তবে স্থানীয়দের তীব্র বিরোধিতার কারণে তিনি বর্তমানে কলেজে অবস্থান করতে পারছেন না। বিষয়টি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্য অবগত রয়েছেন বলে জানান তিনি। না, এটা তো যেহেতু একটা স্থানীয়, আপনারা জানেন যে একটা পরিস্থিতি একটা উদ্ভূত হয়েছে, এমপি মহোদয় পর্যন্ত বিষয়টি ইন্টারফেয়ার করছে এবং তিনি ইন্টারফেয়ার করে এই পর্যায়ে একটা সেটেলমেন্টে একটা আসছে যে আপাতত যেহেতু হচ্ছে স্থানীয়ভাবে আরো বিষয়গুলো নেগোসিয়েশন করে তারপরে যেন প্রিন্সিপালকে শপথে পুনর্বহাল করা যায় বা সরকারি যে আদেশ, এর পাশাপাশি পুনঃতদন্তের জন্য আমরা চিঠিটা লিখেছি। এখন যেহেতু দাপ্তরিক যেগুলো চিঠিপত্র আছে তার স্বাক্ষরে বেতন বিল হয়, স্কুলের ব্যয় নির্বাহ হয় বা পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো কার্যক্রম করার জন্য এমপি মহোদয় ওনাকে সাময়িকভাবে বলেছেন যে আপনি কাগজপত্রগুলো দেখবেন আর কি। এটাই। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নতুন অধ্যক্ষ নিয়োগের পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।